দর্শক, চ্যানেল এস লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন রয়েছি নোয়াখালী সুবর্ণচর উপজেলার একটি হাঁস খামারে। আমি আপনাদেরকে দেখাতে চাই এবং জানাতে চাই যে বাংলাদেশে একটি নতুন উদ্ভাবিত হাঁস বাও হাঁস। অনেকে এই হাঁসের সাথে পরিচিত নয়, কারণ এটি এসেছে সবেমাত্র অল্প কয়েকটি বছর হয়েছে এবং সবার মধ্যে পরিচিত পায়নি। এই হাঁসের বৈশিষ্ট্য হলো প্রতি বছরে তারা 260 থেকে 300টি পর্যন্ত ডিম তারা দেন এবং এই হাঁসের ডিম এবং মাংস দুটোই খাওয়া যায়। সাধারণ অন্যান্য জাতের হাঁসের চেয়ে এই হাঁসের জাতের ওজন এবং মাংসের ওজন অনেক বেশি হয়, 2.5 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকেন বলে খামারিরা জানিয়েছেন। এটি নোয়াখালী সুবর্ণচরে এনেছেন FKSF-এর অর্থায়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা। এর মধ্যেই কিন্তু নোয়াখালী সুবর্ণচরে 30 থেকে 60টির মতো খামারি গড়ে উঠেছে, উদ্যোক্তা তৈরি হয়েছে এই হাঁসে। সবাই কিন্তু সফলতার মুখ দেখছেন। আমরা সেই সফলতার গল্পই আপনাদেরকে শোনাবো। এই হাঁস কিভাবে পালন করতে হয় সেটি দেখাবো, কিভাবে কৃষক খামারিরা পালন করছেন সেটি দেখাবো, যারা এই হাঁস নিয়ে কাজ করছেন তারা কি বলে সেটাও আপনারা শুনবেন। বাউ হাঁসটা এটা ভালো জাতের, উন্নত জাতের হাঁস। এটা মাংসের জন্য সুস্বাদু, উন্নত জাতের, এই জন্য এটা অনেক ডিম দেয়। এই হাঁস অন্য জাতের হাঁসের থেকে উন্নত মানের হাঁস, আর এটা রোগব্যাধি কম হয়। আর এই হাঁসগুলো সর্বদিকে সব রকমের পরিবেশে পালন করা যায়। বাউ হাঁসগুলা 2 মাসের ভিতরে এরা 2 থেকে 2.5 কেজি ওজন আশা করতেছি। এখন দেখলেন তো 9 দিনেই বাচ্চার 9 দিন বয়স। বাচ্চার 9 দিনের ভিতরে ওদের বয়স প্রায় আধা কেজির কাছাকাছি আসি গেছে। এই ট্রেনিংটা আমাদেরকে সাগরিকা অফিস থেকে দিছে। হাঁসগুলোই ওই জায়গায় থেকে দেওয়া হয়েছে। হাঁসগুলো দিয়ে আমি স্বাবলম্বী হতে পারবো। বাবু হাঁস আমাদের এই অঞ্চলে সর্বপ্রথম। বাবু হাঁস পালি আমরা লাভবান আছি। বাবু হাঁস অল্প দিনে আপনার বড় হয়ে যায়। অন্য অন্য হাঁস থেকে আপনার ভালো, অল্প দিনে ডিম দেয়, মাংস এবং ডিম দুটোটা আপনার ভালো। আমি বাউ হাঁস পালি। বাউ হাঁস মাংস ডিমের জন্য ভালো হয়, রোগ ব্যাধি কম হয়। বাউ হাঁস বহু উন্নত মানের হাঁস। বাউ হাঁস এই চর অঞ্চলে নতুন পাওয়া গেছে। এই হাঁসে বহু উন্নত, রোগ ব্যাধি কম হয়। বাবু হাঁস একটু লালন পালন করতেছে খামারিরা। বাবু হাঁসটা পালন করে একটু লাভবান হতেছে। আমি ওনাদের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে ওনারা বলতেছে বাবু হাঁসটা নাকি একটু খেতে সুস্বাদু, ডিম দেয় একটু বেশি, বিক্রি করি বাজারে, যখন বাজারজাত খুব ভালো পাওয়া যাওয়ার কারণে ওনাদের সাথে আলোচনা করার পরে আমারও একটু উদ্যোগ জাগছে যে আমি একটু লালন পালন করি, একটু লাভবান হতে চাই। বাউ হাঁস পালন সাগরিকায় চলমান একটা প্রকল্প। আমরা সদস্য পর্যায়ে স্বল্প লাভে সদস্যদেরকে বাউ হাঁসের উপরে লোন দিয়ে থাকি। এই অঞ্চলের মানুষ অত্যন্ত দরিদ্র। এই বাউ হাঁস দেখে অনেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের কাছে আসে, আমাদের পরামর্শে তারা বাউ হাঁস পালন করতেছে। আমরাও তাদেরকে বিভিন্ন সাপোর্ট দিচ্ছি। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা FKSF আর্থিক সহযোগিতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আবিষ্কৃত নতুন জাতের বাউ হাঁস নিয়ে আসছে সুবর্ণচর এবং নোয়াখালী ডিস্ট্রিক্টে। তো এই হাঁসগুলো বৈশিষ্ট্য হলো এগুলো 2 রকমের হইতে পারে, একটা সাদা হইতে পারে, একটা কালো হইতে পারে, কিন্তু দুইটাই বাউ হাঁস নামে পরিচিত। এই হাঁসের প্রোডাকশনটা পেকিং হাঁসের থেকে একটু ব্যতিক্রমধর্মী। পেকিং হাঁসটা শুধু মাংসের জন্য আমরা পালন করি, যেটা ইন্টেন্সিভ পদ্ধতিতে পালন করা যায়, কিন্তু সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে পালন করতে গেলে যে হাঁসগুলো দরকার সেগুলো হলো বাউ হাঁস। এই বাউ হাঁসগুলো পানিতে ডুব দেখাইতে পারে, মৃত্যুর হার কম, দেখা যায় সার জীবন দশায় মাত্র 3% মর্টালিটি হয়। এবং এটাকে আমরা ডিম উৎপাদনের জন্য, মাংসের জন্য উভয়বিধ হিসাবে পালন করতে পারি। হাঁসটাকে যদি 2 মাস পালন করা হয় তাহলে 2.25 কেজি থেকে 2.5 কেজি ওজন হতে পারে। আমরা 24টা খামারিকে প্রায় 200 হাঁস করে বিতরণ করেছি। আরও আমাদের এই খামারগুলো দেখা দেখি উদ্বুদ্ধ হয়ে পাবলিকে আরও 50-60টা খামার তৈরি হচ্ছে। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা 2013 সাল থেকে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন FKSF-এর আর্থিক সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট পানি সম্পদ খাতে কাজ করে আসছে। বিশেষ করে নোয়াখালী দক্ষিণাঞ্চলে আমাদের একটি সম্ভাবনাময় উপজেলা। আমাদের ইউনিট কার্যক্রমের মাধ্যমে আমরা এখানে বিভিন্ন রকমের হাঁসের চাষের জন্য উদ্বুদ্ধ করছি। আমরা জানি 3 ধরনের হাঁস বাংলাদেশে বেশি প্রচলিত। একটি হলো মাংস উৎপাদনের জন্য, একটি হলো ডিম উৎপাদনের জন্য, এবং আরেকটি হলো মাংস এবং ডিম উৎপাদনের জন্য।
বাংলাদেশের যে হাওর এবং নদীমাতৃক এলাকার কারণে হাঁস চাষের জন্য উপযোগী এলাকা এবং সুবর্ণচর চরাঞ্চলের কারণে আমাদের ছোট ছোট উদ্যোক্তারা হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করছে। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা সমন্বিত কৃষি ইউনিট পানি সম্পদ খাতে অনেক ধরনের হাঁস উৎপাদনের জন্য কাজ করে আসছে। তার ভিতরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর শামসুল আলম ভূঁইয়া উনি একটি নতুন দেশি এবং বিদেশি ক্রসের মাধ্যমে একটি নতুন হাঁস জাত উদ্ভাবন করেন, হলো বাউ সাদা কালো হাঁস। যে হাঁসের বৈশিষ্ট্য হলো দেশি হাঁসের তুলনায় 2 মাসে 2 থেকে 2.5 কেজি ওজন বৃদ্ধি পায় এবং বছরে 250 থেকে 260টি ডিম পাড়ে। যে সুবর্ণচরের উদ্যোক্তারা এই হাঁস নিয়ে লাভবান হবে। নোয়াখালী সুবর্ণচর থেকে মোহাম্মদ ইমামউদ্দিন সুমন, চ্যানেল এস।